দেখবেন অনেক সময় শিশু বাচ্চারা স্কুলে যায়, তো স্কুলে যাওয়ার সময় মা কিছু টিফিন বানিয়ে দেয় না, তো টিফিনটা বানিয়ে দেবে, দিয়ে সেই শিশু 5 বছর বয়স হয় না, এখন দেখবেন 3 বছর থেকে নার্সারি স্কুলে দিয়ে দেওয়া হচ্ছে, আর বুদ্ধিরই বিকাশ হয়নি। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনো মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হয়নি। ফল রূপেতে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপেতে সংসারেতে পক্ষ বাসা করে। হরে কৃষ্ণ। বলছি প্রভু, এই আমরা যে এত মানুষজন ইনকাম করছে, চারিদিকে দৌড়াদৌড়ি করছে একটু সুখের আশায়, লাভের আশায়, মানে ভালোভাবে থাকবো, ভালো খাবো, তো এত ইনকাম করেও তাদের মধ্যে শান্তি নেই, এটি কারণটা কি? শাস্ত্রে বলা হয়েছে যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা চতুর্বর্গ ফল। তো আমরা শাস্ত্র অনুযায়ী তার বিপরীতভাবে অর্থ উপার্জন করছি। কেন? প্রথমে বলা হয়েছে যে ধর্ম, সেই ধর্মর দ্বারায় অর্থ উপার্জন করতে হবে, এবং ধর্মর পরে অর্থ, সেই ধর্মের মাধ্যম দিয়ে যদি আমরা অর্থ উপার্জন করি সঠিকভাবে, তাহলে সেই অর্থ উপার্জনটা সম্পূর্ণভাবে যথার্থ হবে। কিন্তু অর্থর পরে কাম, সেই যে ধর্মের দ্বারা আমরা যে অর্থ উপার্জন করব, সেই অর্থটা কামনা এবং বাসনায় আমরা লাগাতে পারব, এবং তারপরে মোক্ষ, সেই সমস্ত 3টে ফল লাস্ট মোক্ষ, সেটা মোক্ষধামে যাবে। কিন্তু আমরা কি করছি? আমরা বিপরীত করছি, আমরা দুটোকে রাখছি এবং দুটোকে একদম সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিচ্ছি। কেন? আপনারা দেখবেন সাধারণ জগতে আমরা এই দোকানে পয়লা বৈশাখ হয় না, তো দেখবেন কার্ড বানায় বা ক্যালেন্ডার করে, তো সেখানে কি লেখা থাকে? প্রথমেই সেখানে লেখা থাকে যে সততাই মূলধন, লেখা থাকে না? সবাই বলে যে সততাই মূলধন। কিন্তু বাস্তবে আমরা দেখি যে একজন ব্যবসাদায়ী উনি বলছেন সততাই মূলধন, কিন্তু উনি মুখে বলছেন, কিন্তু আপনি একটু বাস্তবে চিন্তা করে দেখুন সেই ব্যক্তি আপনাকে কতভাবে প্রতারিত করছে। কিভাবে? আপনি যে জিনিস ক্রয় করবেন, যে কোনো বস্তু, সেই বস্তু যা দাম তার থেকে অবশ্যই 1 টাকা 2 টাকা বেশি নেবে, সেটা ঠিক আছে। কেন? সে অর্থ উপার্জনের জন্য ব্যবসা করছে, না হলে তার জীবিকা কি করে নির্বাহ হবে? সে কি করছে? শুধু যে সেই বস্তুর দাম বেশি নিচ্ছে তা না, বিভিন্নভাবে আপনাকে ওজনে কম দেবে, তারপরে খারাপ মালটা আপনাকে দিয়ে দেবে, এবং হিসাবে বেশি লিখে রাখবে। একটা বস্তু দেবেই না, 10টা মাল নিলে 1টা মাল তার মধ্যে দেবে না। পরে আপনি যাবেন, যদি আপনার পরে মনে পড়ে, তখন দোকানদার কি বলবে? সরি আমার ভুল হয়ে গেছে। তো কতভাবে আপনাকে প্রতারিত করে সেই অর্থ উপার্জন করছে। তো সেই অর্থ উপার্জনটা সঠিকভাবে হচ্ছে না। বলছে যে ধর্ম দ্বারা আপনাকে ফাঁকি দেব না, আপনি বিশ্বাস করবেন যে উনি তো মুখে বলছেন উনি সৎ ব্যক্তি, ওনার গলায় কণ্ঠিমালা আছে, তিলক আছে, উনি আমাকে ঠকাবেন না। এরকম বাস্তবে অনেক সময় দেখা যায়। তো সেটা সঠিকভাবে সেই অর্থটা উপার্জন করছে না। এবং ব্রহ্ম বৈমুত্য পুরাণে বিশেষভাবে ব্রহ্মা তুলসী দেবীকে বলছেন, তো তুলসী দেবী বলছে, ভগবান, এই যে ধর্মক্ষ কামের যে মূল যে অর্থ আমরা উপার্জন করছি, এইটা কেন ভগবানের সেবায় লাগবে না, এবং মানুষ কেন সঠিকভাবে সেই সংসারে শান্তি থাকবে না? এর কি কারণ? এটা তুলসী দেবীকে স্বয়ং ব্রহ্মা বলেছিলেন। ব্রহ্ম বৈমুত্য পুরাণে বিশেষভাবে এটা বর্ণনা আছে। তো কেন হচ্ছে না? আমরা সেই যে অর্থটা, সেইটা আমরা ভগবানের সেবায় লাগাচ্ছি না, এবং সঠিকভাবে আমরা সেই অর্থ উপার্জন করছি না। সেই জন্য আমাদের এত সমস্যা। অনেকে দেখবেন বাস্তবে প্রচলিত আছে, অনেকে বলে যে লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মী দেবী ঘরে থাকেন না,
লক্ষ্মী পূজার সময় অনেকে দেখবেন গ্রামগঞ্জে ঘন্টা বাজাতে নেই, অনেকে বলে। তো কেন লক্ষ্মী চঞ্চলা? লক্ষ্মী দেবী সবসময় চান বৈকুণ্ঠ ধামে স্বয়ং লক্ষ্মী দেবী ভগবানের পদসেবা করছেন। কেন? লক্ষ্মী দেবী সবসময় চান যে ভগবানের সেবায় যাতে আমি লাগতে পারি। তো আমরা এই যে জড়জগতে অর্থ উপার্জন করছি কেন? আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। সেই যদি আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা অর্থ উপার্জন করি, তো সেখানে তো শান্তি থাকবে না, সুখ লাভ হবে, সুখ লাভ হবে না। যদি সেই লক্ষ্মী দেবীকে ভগবানের সেবায় না লাগাই, তাহলে লক্ষ্মী দেবী আমার ঘরে কি করে থাকবেন? সাধারণ বাস্তব যুগে দেখতে পাবেন স্ত্রীরা সবসময় চায় যে স্বামী কিভাবে সন্তুষ্ট থাকবে, কিভাবে স্বামী সেবা করলে স্বামী কি খেতে পছন্দ করে, কোন পোশাক পরতে পছন্দ করে, এটা সবসময় মায়েরা চান। কিন্তু সেইখানে যদি সেই সংসারে সেই মায়েরা যদি স্বামীর সেবা না করে এবং স্বামীরাও যদি ভগবানের সেবায় না লাগায় সেই অর্থ, তাহলে কি করে সুখ আমাদের আসবে? আমাদের ভাবাটাই তো বাস্তবে ভুল। তো সেই জন্য আমাদের বিশেষ কারণ। আর সব থেকে শাস্ত্রে চৈতন্য মহাপ্রভু বলেছেন যে আমরা কলিযুগের মানুষ, আমাদের অল্প বুদ্ধি, অল্প পরমায়ু, আমরা অতি তাড়াতাড়ি আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। তো সেই জন্য দুটো জিনিসের ওপর চৈতন্য মহাপ্রভু বিশেষভাবে জোর দিয়েছেন, ভজন এবং ভোজন। আমাদের সংসারে এত রকম কেন অশান্তি? কেন আমরা জড়জগতে অনেকে আছে সংসারের কাজে আমরা ব্যস্ত থাকি, আমরা ভগবানকে কোনো সময় ডাকতে পারি না। তো শাস্ত্রে বলেছে যে 24 বার 24টা মুহূর্ত ভগবানকে স্মরণ করতে হবে। তো 24 মুহূর্ত তো আমরা সাধু সন্ন্যাসীরাও ভগবানকে সবসময় স্মরণ করতে পারি না, আমাদের বিভিন্ন রকম কাজ থাকে, জড়জাগতিক কাজ থাকে, সাধুরাও পারে না। তাহলে বলছে তার অর্ধেক 12 বার। তো 12 বারও আমরা যারা মঠ মন্দিরে থাকি বা সাধারণ সংসারে থাকি, সেটাও আমাদের দ্বারা সম্পূর্ণ হয় না। এবং বলেছে তার অর্ধ 6 বার। তো সেই 6 বারও আমরা করতে পারি না। হচ্ছে নিম্ন সংখ্যায় কনিষ্ঠা নাম 3 বার, মিনিমাম 3 বার ভগবানকে স্মরণ করতে হবে। এবং আমরা যা কিছু পাবো সেটা যেন ভগবানের সেবায় লাগে, তাহলে আমাদের শান্তি আসবে। আর একটা কি বলেছে, ভোজন। আমরা সবসময় আগেকার যুগে দেখবেন 51 সংসার ছিল, সবাই একসঙ্গে সবাই ভোজন করত। কিন্তু কলিযুগে আমাদের কি হয়েছে, এরকম আমরা উল্টো দিশায় চলে যাচ্ছি। কেন? দেখবেন অনেক সময় শিশু বাচ্চারা স্কুলে যায়, তো স্কুলে যাওয়ার সময় মা কিছু টিফিন বানিয়ে দেয় না, তো টিফিনটা বানিয়ে দেবে, দিয়ে সেই শিশু 5 বছর বয়স হয় না, এখন দেখবেন 3 বছর থেকে নার্সারি স্কুলে দিয়ে দেওয়া হচ্ছে, তার বুদ্ধিরই বিকাশ হয়নি। তো সেই সময় মা কি করছেন, টিফিনে দিয়ে বাচ্চাকে বলে দিচ্ছে, বাবা এই টিফিনটা তুই খাবি, আর কাউকে দিবি না। বারবার করে শিখিয়ে দেওয়া হচ্ছে, তার ব্রেনটা আগে থাকতে ওয়াশ করে দেওয়া হচ্ছে। তো সেই শিশু প্রথম থেকে সেটা শিখে আসছে। তো সেই শিশু যখন বড় হয়ে যাচ্ছে, মা বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে, তখন সে মা বাবাকে আর কিছু দিচ্ছে না, কিছু খেতেও দিচ্ছে না, কোনো টাকাও দিচ্ছে না, কোনো বস্ত্রও দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না। তখন সেই পিতা আফসোস করছে, এটা কিরকম হলো, ওকে জিজ্ঞাসা করছে কেন আমাদের দিচ্ছি না। তখন সেই শিশু বলছে, মা এটা তো তুমি আমাকে প্রথম থেকেই শিখিয়েছো যে খালি তুই খাবি, কাউকে দিবি না। তো সেই জন্য আপনি কি করে আশা করছেন যে সেই শিশু আপনাকে বৃদ্ধকালে দেখবে? এর কারণের মূল তো আপনি। আবার আপনি উল্টে বলছেন যে কেন দিচ্ছে না। তো সেই জন্য আমরা সংসারে সকলে একসঙ্গে যে কোনো একটা টাইম, আপনাকে সারাদিন হরিনাম করতে হবে না, যে কোনো একটা টাইম আপনি 5 মিনিট 10 মিনিট, সেটা সকলে সংসারে যারা এক ছাদের তলায় যারা আছে, তো সকলে মিলে যদি একবার 5 মিনিট আপনার সকলে যারা সংসারের সদস্য আছে সকলে মিলে যদি 5 মিনিট আপনি ভগবানের সামনে ভগবানের নাম স্মরণ করেন, তাহলেই ভগবান আপনার ওপর খুশি হবে এবং সংসারে প্রীতি সঞ্চার হবে। এবং ভোজন, সকলে একসঙ্গে, আমাদের সংসারে জীব, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, সবাই একসঙ্গে আহার করতে পারি না। তো যে কোনো একটা সময়, হয় দুপুরে, না হলে সকালে, না হলে রাত্রে, সকলে মিলে একসঙ্গে যদি আপনারা সেই প্রসাদ পান, অন্ন
গ্রহণ করেন, তাহলে কি হবে? প্রেম বা প্রীতি সঞ্চার হবে। শাস্ত্রে বলা হয়েছে, এখন দেখবেন জড়জগতে আমরা এতই ব্যস্ত, একই সংসারে একই ছাদের তলে আমরা 10 জনা বাস করছি, কিন্তু কেউ কাউরির সঙ্গে কথা নেই, শ্বশুরের সঙ্গে বৌমার কথা নেই, স্বামীর সঙ্গে স্ত্রীর কথা নেই, আর নাতির সঙ্গে দাদুর কথা নেই। এরকম আমাদের বাস্তব সংসারে আপনারা লক্ষ্য করবেন, এটা দেখা যায়। তো মূল কারণ কি? আমরা সকলে মিলে একসঙ্গে আহার করছি না। যদি আমরা সকলে মিলে একসঙ্গে আহার করি যে কোনো একটা টাইম, তাহলে কি হবে? এই যে কাউরির সঙ্গে কাউরির কথা হচ্ছে না, এটা কি হবে? খাওয়ার সময় একজন একজনের সঙ্গে কথা বলবে, এবং আপনি যা প্রত্যেকদিন যা খেতে চান তার থেকে দেখবেন এক মুঠো বেশি খেতে পারবেন, এবং সেটা আনন্দময় হবে, সুখময় হবে। তা আমরা তো সেটা করছি না, আমরা গুরুজনে মানছি না, শাস্ত্র শুনছি না, তাহলে আমরা কি করে ভাববো যে আমরা সুখে থাকব? এটা আশা করাটাই আমাদের ভুল। কারণ জড়জগৎ হচ্ছে দুঃখালয়, এখানে কোনো সময় সুখ স্থায়ী নয়, কোনো সময় জড়জগতে আপনি সুখ পাবেন না, একটা না একটা দুঃখ আমাদের থেকেই যাবে। কিন্তু সেটা থাকবে না যদি আমরা ভগবানের শরণাপন্ন হই। তো সেটা আমরা ভগবানের শরণাপন্ন হচ্ছি না, সেই জন্য আমাদের এত দুঃখ, এত কষ্ট। আমরা মুখে বলছি, শাস্ত্র শুনছি, কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনো মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনি। ফল রূপেতে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপেতে সংসারেতে পক্ষ বাসা করে। তো আমরা বাস্তবে যদি চিন্তা করি, আমরা কেন করতে পারছি না, কেন কথা বলতে পারছি না, কেন ভগবানের নাম করতে পারছি না, কেন? আমরা বৃক্ষ গাছের মতো হয়ে গেছি। একটা গাছকে আপনি পাতা কাটবেন, ডাল কাটবেন, গাছ কিন্তু কিছু বলতে পারবে না। সেই রকম আমরা জড়জাগত জীব, আমরা সেই গাছের মতন হয়ে গেছি। আমরা সব কিছু জানতে পেরেও, বুঝতে পেরেও কিছু আমরা অসহায় হয়ে গেছি কলিযুগে। সেই জন্যে আপনারা সকলে সংসারে শান্তি হবে, সকলে সেই সুখময় জগতে আসতে পারবেন যদি আপনার কলিযুগের একমাত্র আমাদের অন্তিম ইচ্ছা বা বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার একমাত্র অভিপ্রায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না করি, কোনো রকমভাবে আমরা নিস্তার পাবো না, আমরা ঊর্ধ্বগামী হওয়ার জায়গায় আরও নরকগামী হয়ে যাব। সেই জন্য সমস্ত জীবের কাছে আমার অনুরোধ, এবং সমস্ত জীব না, মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী, সেই মানব জীবন পেয়ে আমরা একমাত্র কর্তব্য হচ্ছে হরিনাম করা। এই হরে কৃষ্ণ মহামন্ত্র সকলে জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলেই আপনাদের সুখ বা সমৃদ্ধি সমস্ত কিছু বজায় থাকবে। হরে রাধে কৃষ্ণ, রাধে শ্যাম। হরে কৃষ্ণ।